হঠাৎ করে প্ল্যানিং হয় দীঘা যাওয়ার। তো দীঘা গিয়েছিলাম টিউশন থেকে, প্রথমবার পারমিশন পেয়েছি, গিয়েছি। আর ওখানে পৌঁছে সেরকম আর ভিডিও করা হয়নি। পৌঁছে করে খেয়ে নিয়েছিলাম একটা বরফ জল, তারপরে ব্রেকফাস্ট করেছি, তারপরে অনেকক্ষণ রুমে থাকতে হয়েছিল, তারপরে ব্রেকফাস্ট পেয়েছিলাম। তো তারপরে এখানে যতজন আমরা স্টুডেন্ট ছিলাম সবাই মিলে চলে গিয়েছি সমুদ্রে। তো সমুদ্রের ভিউটা দেখে সত্যি আমি তো অবাক, প্রথমবার সমুদ্র দেখছি, এত ভালো লাগছিল কি বলবো। তারপরে সেদিন তো মনটা খারাপও হয়ে গেছিলো, কারণ একটাই কারণ ছিল যে এত জোয়ার হয়ে গেছিলো যে আমরা নামতে পারিনি। তো জোয়ার থাকার কারণে তো প্রথম দিন স্নান করতে পারিনি। তো তার জন্য এসে বাথরুমেই এসে করে স্নান করে নিয়েছিলাম। আর আসার সময় একটা কুলফি খেয়েছিলাম, মালাই কুলফি না কি বলছিল বেশ, কিন্তু মোটেও ভালো ছিল না। তার চেয়ে বরং আমাদের এখানে বেশি ভালো পাওয়া যায়। তারপরে আরও বিকেল দিকে মনটা ভালো হয়ে গিয়েছিলো, যেহেতু ঘুরতে বেরিয়েছিলাম। তারপর নিউ দীঘা গিয়েছিলাম, ওখানে আমরা সমুদ্রের পাশে ধারে একটু বসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম। তো ওখানে আমাদের একটা টাইম ছিল যে এই টাইমের মধ্যে আমাদের হোটেলে ঢুকতে হবে। তো সমুদ্রের কাছে প্রায় অনেকক্ষণ বসেছি, অনেক কিছু কিনেছি। তো তারপরে আমরা আরও রুমে চলে গেছি। তো তোমরা সমুদ্রে কারা কারা গেছো জানিও। আমার 2025-এ প্রথমবার সমুদ্রে যাওয়া, আমার খুব ভালো লেগেছে গিয়ে। তারপরে হলো আমরা তারপরের দিনটাও শিখেছি, কিন্তু এটা ফার্স্ট ডের ব্লগ, তোমরা ভাবো না সেকেন্ড দিনের ব্লগ আমি দিতে পারবো, কারণ আমার সেকেন্ড দিনের ভিডিও করা হয়নি। তো লাঞ্চে কী ছিল, পমফ্রেট ছিল চিকেনের জায়গায়। তোমরা আমার লাঞ্চের ভিডিওতে বলাই হলো না যে আমি লাঞ্চ করেছিলাম কী কী, মিক্স ভেজ, আলু পোস্ত, ডাল, সবজি, মিষ্টি, পাঁপড়, চাটনি, চিকেন, এরকম টাইপের সব কিছু ছিল। আর আমি প্রথমবার গোলা খেয়েছি ওখানে গিয়ে, কালাখাট্টা ফ্লেভারটা আমার ফ্রেন্ড একজন সাজেস্ট করলো যে ওটা নাকি বেশি ভালো হয়। তারপরে রুমে গিয়ে খেয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিলি চিকেনের কোয়ান্টিটি প্রচুর বেশি ছিল, বাট ফ্রাইড রাইসের কোয়ান্টিটি পেট ভরার মতো মোটেও ছিল না, তবে ঠিকঠাক ছিল। বাই।